এই ভোর থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে ভোর 4টে। মন্দিরে এসেছি মহালয়া শোনার জন্য। আমরা সবাই মন্দিরে এক জায়গায় বসে মহালয়া শুনি, বেশ আনন্দে দিনটা কাটে। গাড়ি রয়েছে, গাড়ি। দেখো শুনছো কথাটা, রাজু বলছে এবার ডিজে হবে না, এরকম দুটো বক্স আনবে, নাচলে নাচবে, না নাচলে যে জায়গায় ডিজে বাজবে সেই জায়গায় নাচবা। ডিজে লাগে না, ঝুমা দি লাগে। সকালে বিকালে আর কত মিনিটে একসাথে দেখা ভালো, একসাথে মানে জোড়াইছে না, জোড়াইলে যদি একসাথে দেখতে পারো তাহলে খুব ভালো। পরে জানলাম আমরা একটা ছবি তুলি তারপরের জন্য মনে হয় ঘাটটা পরিষ্কার করা না, জল বর্ষার জন্য জল আছে, ওই ঘাটটা ডুবে গেছে, ওই দেখ দেখে আসবি, চলে আয়। তুলবো আগে, দেখ ছবি তুলছে না ভিডিও করছে, স্টিল ফটো তুলি। মহালয়া শুনে কালীবাড়ির থেকে ঘুরে এসে এই যে গাছের থেকে একটা ফল পেলাম। কি ফল বলো তো এটা? আমাকে কমেন্টে জানিও। ভোর 4টায় উঠেছে না।
মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজ শুভ মহালয়া, সকাল থেকে মন্দিরে বেশ ভালোই সময়টা কাটালাম। তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি করলাম। বাড়ি এসে সকাল সকাল স্নান করে নিয়েছি। এবার রান্নাঘরে ঢুকবো, যেহেতু আজকে আমার অফার আছে। কম্বো অফার নেই, মানে অর্ডার আছে। পোলাও 13 প্লেট পোলাও, সেটা আমি এখন রেডি করব। আর আজকে আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ, সেই নিরামিষ তো করতে হবে। তো ভাবছি পোলাও করবো আর আলুর দম করে নেবো আমাদের বাড়ির জন্য। স্নান টান করে উঠে পুজো টুজো দিয়ে নিয়েছি। তারপরে মার ফটোতে মালা পরালাম। এদিকে ছাদে গিয়ে সব গাছে জল দিলাম, জামা কাপড় তুলে নিয়ে আসলাম। কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তখন কাজের এত তাড়া ছিল। রান্নাঘরে এক ডাং বাসন, সেগুলো সব গুছালাম। গুছিয়ে এই যে কাজু বাদামগুলোকে কাটছি। এদিকে পোলাও বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ির জল বসিয়ে দিয়েছি পোলাও করবো বলে। চলো তোমরা দেখতে থাকো আজকে কী করছি, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আজ 14ই অক্টোবর শনিবার। আমি আমার ব্লগটা অনেক আগের থেকে শুরু করেছি, কিন্তু তোমাদেরকে এখন বললাম। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। মেয়ে কাটছে কাজু বাদাম। গাড়ি আসছে নাকি? অর্ডার সব দেওয়া হয়ে গেছে, বাড়িতে রান্না হচ্ছে। নিরামিষে আলুর দম করবো। সাদা আলুর দম। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে মা? তাড়াতাড়ি হয়। নাম কি এটা? সাদা আলুর দম। সময় লাগে নাকি এসব করতে? কেমন হয়ে যাবে? সন্ধ্যেবেলার চা। গুড ইভিনিং বন্ধুরা, এই সন্ধ্যেবেলা চা নিয়ে বসে পড়েছি। আমি রেডি হয়ে গেছি, এবার চুলটা আসালে মেয়ে রেডি হলে একটু বেরোবো। কোথায় যাবো তোমাদের দেখাবো, চলো। এই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। মেয়ে রেডি হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি, তোমাদের দেখাবো। মার ওখানে গেছিলাম, ওখান থেকে বাড়ি চলে এসে রাতের কাজকর্মগুলো করে নিচ্ছি। বাবাকে রুটি করে দিলাম, চায়ের কাপগুলো ধুয়ে রাখছি, কারণ এগুলো মাসির জন্য ফেলে রাখি না, এগুলো সব করেই রাখি রাত্রিবেলা। কারণ কাচের কাপ প্লেট সব রেখে দিলে যদি ভেঙে দেয়, ওই জন্য ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই। দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রাত্রিবেলা আমরা ওটস খাবো, ব্যাস এই। গতকাল ছিল মহালয়া। মহালয়ার দিনটা বেশ ভালোই কেটেছে। খুব ভোরবেলায় উঠলাম, উঠে মন্দিরে গেছি। তখন 4:10 বাজে, তখন মন্দিরে গেছি। সবাই মিলে একসঙ্গে বসে মহালয়া দেখেছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক ওই টাইমে মাকে নিয়ে যাচ্ছিলো, এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। তারপর হাঁটতে সবাই মিলে তো কালীবাড়ি যাচ্ছিলাম, তোমাদের দেখালাম, শেয়ার করলাম। যমুনায় সব তর্পণ করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর ওয়েদারটা এত ভালো লাগছিল। পুজোর তো আর কটা দিন, এই আস্তে আস্তে এটাই ভালো লাগছে, আসলেই তো চলে যাবে। মানে পুজো আসতে পারে না, চলে যায় তাড়াতাড়ি, দেখতে দেখতেই পুজো চলে যায়। এই আস্তে আস্তে এই জিনিসটাই ভালো লাগে।
আমাদের মন্দিরে পুজোয় খুব আনন্দ হয়, সবাই মিলে কত মজা করি, কত ইয়ে করি। কিন্তু আমাদের এবছর কালো শোন, আমি হয়তো মন্দিরে উঠতে পারবো না, নিচে থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই এক ধরনের শাড়ি পরি, এত ভালো লাগে, সব কিছু তোমাদের সঙ্গে এবার শেয়ার করবো। এই ভাত বসে দিলাম, মেয়ের কম্পিউটার পরীক্ষা আছে, মেয়ে চলে যাবে খেয়ে, ভাত খেয়ে। আমাদের জন্য চা, একটু সিরের জল বসালাম। মাসি এই যে বাসন মেজে দিয়ে গেছে, এগুলো গোছাবো। বাবা কালী বাড়ি চলে গেছে, মাসিও কাজ করে বাড়ি চলে গেছে। এখন ওয়েদার চেঞ্জের সময় প্রত্যেক ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। এই ফ্যানটা ভোরবেলার দিকে নেওয়া যায় না, ঠান্ডা লাগে। সকাল সকাল চা, তারপরে আবার গ্রিন টি। আমার গ্রিন টিটা একদম পছন্দ না, আমার মেয়ে খেতে বলে, কী করবো, খেতে হবে বাধ্য হয়ে। আমার নর্মাল চাই ভালো লাগে, গ্রিন টিটা কেমন তিতো তিতো লাগে। নর্মাল চায়ে যে কি একটা শান্তি বলে বোঝানো যাবে না, সেই তুলনায় গ্রিন টি একদম ভালো না, কষ কষ। এখন ফ্যানটা নেওয়া যায় না সকালের দিকটা। এর আগে কম্পিউটার পরীক্ষা আছে, ও সকাল সকাল ভাত খেয়ে চলে যাবে, কারণ আস্তে আস্তে 3টে সাড়ে 3টে বাজবে। এই ভাত প্রায় আমার হয়ে গেছে। গাছে 3টে স্থলপদ্ম হয়েছে। পরের দিন দুপুরে রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। এগুলো করে আমাকে বেরোতে হবে একটু, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আজকে অনেক জায়গায় যাওয়ার ব্যাপার আছে, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম।
এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর কম্পিউটার পরীক্ষা আছে। মেয়ে চলে গেল। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম ফুলকপি দিয়ে, রুই মাছ নিয়েছিলাম ছোটো, তাই দিয়ে ঝোল করেছিলাম, লোটে মাছ করেছিলাম, আর বেগুন পুড়িয়েছিলাম, আর ভাত। পান খাচ্ছি, ভাত খাওয়ার পরে। এবার রেডি হয়ে গেছি, এবার চাঁদা কাটতে যাবো। চলো কোথায় যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মেয়ে কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে গেছে, এখন আসেনি। বেরিয়ে পড়েছি, চলো। কি হয়েছিল? এটা কৃষ্ণ মন্দির, বহু পুরনো, বহু বছরের পুরনো। আর এটা মনসা মন্দির। আর এটা শীতলা মায়ের মন্দির। দিয়ে ডিজাইন কি? এই যে এইখানে তোরেই তো দেখা যাচ্ছে, তুই তো মানে গার্ড করে দিয়েছিস। দেখ বিনা আসছে সামনে, যা আমরা যাবো না, পরে যাবো। দেখ এগিয়ে যাও। হ্যাঁ এই দেখো, দেখেছো, দেখো সবার আগে কি আছে। এই যে আমি বসেছি, কিছুক্ষণ বাদে দেখছি আবারও জল শুকিয়ে গেছে, আবারও জল দিয়েছে। হয়নি মানে গ্যাস হয়ে গেছে তরকারি, আর জল দিয়ে ওইখানে দাঁড়িয়ে তরকারি দেবে, আবার জল দিয়েছি। তাই না, এবার কাঁচা জল দিয়ে নামিয়ে রেখে দেবো, আর করবো না। এই যে কৃষ্ণাদির মন্দির, গুরু মহারাজ বসে আছে। ফটো তোল না, দুজনকে ভিডিও করছিস। আরে দাঁড়াও, ছবিটার মধ্যে দিয়ে হারিয়ে যাচ্ছি আমি। এই দেখ, এরকম করে ফটো তোল একটা। এমা এটা ও ছিল সাথে, ওর পছন্দ হয়নি, তখন আমরা বলছি মা তুমি করো। হাই, আমরা এখন কৃষ্ণ মামাদের বাড়িতে দাঁড়িয়ে আছি। চাঁদা কেটে বাড়ি এসেছি, বাড়ি এসে চা বসিয়েছি। বাড়ির থেকে চা খেয়ে সন্ধ্যেবেলা একটু কল্পনায় এসেছিলাম, একটা জিনিস বানাতে দেওয়ার ছিল, সেটা নিতে এসেছি। সহজে নষ্ট হয়। মার ওখান থেকে ফেরার পথে এই দেখো পুজোর কি সুন্দর লাইটিং হয়েছে রাস্তায়, বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। বছরে তো এই 3-4 দিনই আসে, বেশ আনন্দে কাটুক সবার শারদিয়া, এটাই চাইবো। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, যে যেখানেই আছে, পুজোটা সবার আনন্দে কাটুক। এই আস্তে আস্তে পুজোটাই ভালো লাগে, আসে তো মা চলে যাওয়ার তাড়া লেগে যায়। কি সুন্দর লাগছে লাইটিংগুলো, বিভিন্ন কালারের। এই যে একটা প্যান্ডেল, তাজমহল হচ্ছে আমাদের গড়পাড়ায়, একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে, কারণ পুজোর সময় শেয়ার করতে পারবো না, প্রচণ্ড ভিড় হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।